তাহা কি আমার বাধির্য দূর করবে? শ্রীরাধার নূপুরের ধ্বনি অমৃত সাগরে রসের তুল্য বলা হয়েছে। জয় শ্রী রাধে। রাধারানীর চরণে নূপুরের ধ্বনিকে অমৃত সাগরে রসের তুল্য বলা হয়েছে। অন্তরাত্মায় এই রসের আস্বাদন। অনুরাগী শ্রীপাদ লীলাসুখ শ্রী গোবিন্দের চরণের নূপুরের শব্দে মোহিত হয়ে বলেছিলেন, মম চেতসি স্ফুরতু বল্লভী বিভোরমণি নূপুর প্রণয়ী মঞ্জুসিঞ্জিতম কমলাবনে চরকলিন্দ কন্ন কাকলস হংস কণ্ঠকল কুঞ্জিতাদৃতম। শিল বৃন্দাবন দাস ঠাকুর তিনি তার কৃষ্ণ কর্ণামৃত বলছেন, কালিন্দীর কমলবনে বিচরণশীল কলহংসের কণ্ঠ নিঃসৃত কুজন হতেও সুমধুর শ্রী রাধাবল্লভ কৃষ্ণের পদকমলীর মণিময় নূপুরের মনজ্ঞ ধ্বনি আমার চিত্তে স্ফুরিত হোক। কৃষ্ণ কর্ণামৃতে বিল্বমঙ্গল ঠাকুর এই কথা বললেন। কৃষ্ণের চরণে যে নূপুরের ধ্বনি সেটা কেমন বলছেন, কালিন্দীর কমলবনে বিচরণশীল। কালিন্দী মানে যমুনা, যমুনার কমলবনে বিচরণশীল যে কলহংস বা রাজহংস, সেই রাজহংসের কণ্ঠ নিঃসৃত যে কুজন বা ধ্বনি, তার থেকেও সুমধুর আমার গোবিন্দের পদকমলের মণিময় নূপুরের মনজ্ঞ ধ্বনি। সেই ধ্বনি আমার চিত্তে স্ফুরিত হোক। অর্থাৎ গোবিন্দের চরণের যে নূপুরের ধ্বনি সেটা কামনা করছেন বিল্বমঙ্গল ঠাকুর। শ্রীপাদ কবিরাজ গোস্বামীর সারঙ্গ রঙ্গদা ব্যাখ্যার মর্মে জানা যায়, শ্রী গোবিন্দ রসময়ী শ্রীরাধার অনুগমন করছেন বলেই শ্যামের নূপুরের ধ্বনির এত আস্বাদন। জয় শ্রী রাধে। বলছেন শ্যামের নূপুরের ধ্বনির এত আস্বাদন কেন না, গোবিন্দ রসময়ী রাধারানীর অনুগমন করছেন, মানে রাধারানীর পিছনে পিছনে চলেছেন। অনুগমন মানে পিছে পিছে গমন করা। তা রাধারানীর পিছে পিছে গমন করছেন বলেই তো গোবিন্দের চরণে নূপুরের ধ্বনির এত মাধুর্য, এত আস্বাদন। জয় রাধে। সুতরাং শ্রীমতীর নূপুরের ধ্বনি যে আরো কত সুমধুর তাকে বলবে। গোবিন্দের চরণের নূপুরের ধ্বনি এত মধুর, রাজহংসের কলধ্বনিকে পরাজিত করে। আর রাধারানীর নূপুরের ধ্বনি যে আরো কত সুমধুর তাকে বলবে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তার রাধারস সুধানিধিতে লিখেছেন, পাদাঙ্গুলি নিহিত দৃষ্টিম পত্র বিষ্ণুম দুরাদুদীক্ষ রসিকেন্দ্র মুখেন্দু বিম্বম
বিক্ষে চলৎপদগতিং চরিতাভিরামং ঝঙ্কার নপুরবতিং বতৌ করিহি রাধম। অর্থাৎ রসিকেন্দ্র কৃষ্ণের মুখেন্দু বিম্ব দূর থেকে দেখলে যিনি লজ্জাবশত পদাঙ্গুলিতে দৃষ্টি নিহিত করি মনোরম স্বভাব বিশিষ্টা হয়েছেন এবং নূপুরের ঝঙ্কারের সঙ্গে পদক্ষেপ করছেন, আমি সেই রাধাকে কবে দর্শন করব। জয় রাধে। প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি তার রাধারস সুধানিধি গ্রন্থে বলছেন যে কৃষ্ণের মুখারবিন্দ দূর থেকে দর্শন করি যিনি লজ্জাবশত পাদাঙ্গুলিতে দৃষ্টি নিহিত করেছেন, দূর থেকে গোবিন্দের চাঁদবদন দেখে নিজে লজ্জাবশত, রাধারানী তো কুলের কুলবধূ, তার লজ্জাবশত নিজের পদাঙ্গুলিতে দৃষ্টি নিহিত করি মনোরম স্বভাব বিশিষ্ট হয়েছেন। মনোরম স্বভাব বিশিষ্ট হয়েছেন মানে ওই যে শোভা রাধারানীর, লজ্জাবশত মাথা নিচু করে নিজের চরণের অঙ্গুলির দিকে তাকিয়েছেন, হ্যাঁ, এবং নূপুরের ঝঙ্কারের সঙ্গে পদক্ষেপ করছেন। রাধারানীর চরণে নূপুর আছে, সে নূপুর পায়ে চলছেন মাথা নিচু করে লজ্জাবশত। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, আমি সেই রাধাকে কবে দর্শন করব। জয় রাধে। রাধা দাসীর এই অভিলাষ। রাধারানী যখন যেভাবে থাকে তখন সেভাবেই সুন্দর। গোবিন্দের দিকে চাঁদবদন দর্শন করে লজ্জাবশত মাথা নিচু করে নিজের পদাঙ্গুলির দিকে তাকাচ্ছেন আর নূপুর পায়ে মন্থর গতিতে চলছেন। বলছেন সেই নূপুরের ঝঙ্কারের সঙ্গে যে পদক্ষেপ করছেন, আমি সেই রাধাকে কবে দর্শন করব। কৃষ্ণের দর্শন আনন্দে যে অজস্র মহাভাবরস শ্রীঅঙ্গ হতে নিঃসন্দিত হচ্ছে, তাতে নিঃসিক্ত হয়েই নূপুরের সিঞ্জন অমৃত সাগরে রসের তুল্য। হরি বল। আমি বলেছি কালকে পরশুদিন, এটা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়েরই আস্বাদ্য। রাধারানীর এই সৌন্দর্য সবাই আস্বাদন করতে পারবে না। যারা আমাদের গোস্বামীদের আনুগত্য নিয়ে ভজন করছেন তারাই এর আস্বাদন পাবে। গোস্বামীদের আনুগত্যে আমাদের বলা হচ্ছে, আমাদের ভজন হলো রূপানুগ ভজন, মানে রূপ গোস্বামীর আনুগত্যে ভজন। কোন মত? গোস্বামী মত। কোন গোস্বামী? স্বরগোস্বামী বা অষ্টগোস্বামীর মত। যারা গোস্বামীদের আনুগত্য স্বীকার করবে না তারা রাধারানীর এই নূপুরের ধ্বনি শুনতে পাবে না, তারা রাধারানীর এই রূপ দর্শন করতে পারবে না। তাই বলছেন, উনি দর্শন করছেন
আর বলছেন কৃষ্ণের দর্শনের আনন্দে অজস্র মহাভাবরস রাধারানীর অঙ্গ থেকে নিঃসন্দিত হচ্ছে। কৃষ্ণকে দর্শন করে অজস্র মহাভাবরস নিঃসন্দিত হচ্ছে। দর্শনে আমাদের আনন্দ হয়। একই কৃষ্ণ দর্শন করে কি সবার একরকম আনন্দ হয়? হয় না। যারা অসুর প্রকৃতির তারা তো দর্শন করে আনন্দ পায় না। হ্যাঁ, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। বলছেন যারা অভক্ত তারা দেখেও দেখতে পায় না। কেন? চোখ থাকলেই তো দেখা যায় না, চোখ থাকলেও দর্শন হবে না। কৃষ্ণ দর্শন করতে গেলে প্রেম চাই। জয় রাধে। যাদের প্রেম নাই, যাদের ভক্তি নাই, তারা দর্শন পাবে না। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন দেখিয়া না দেখে যত অভক্তের গণ, যাদের ভক্তি নাই। উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। উলুক মানে পেঁচা। পেঁচা যেমন সূর্যের আলো দেখতে পায় না, মানে সহ্যই করতে পারে না সূর্যের আলো, অন্ধকারে বেরোয়। জয় রাধি। তেমনি যারা অভিমানী ভক্তিহীন জগমাঝে তারা অতি দীন, অতি দুঃখী, তাদের ভাগ্যে এ প্রসাদ মিলবে না। প্রেমের নয়নে দর্শন করতে হবে। তাও সব প্রেমিক একভাবে দর্শন পাবে না। যার যেমন প্রেম, যার যেমন ভাব, তার তেমন কি লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। যার যত বেশি প্রেম তার তত বেশি আস্বাদন, যার কম প্রেম তার কম আস্বাদন, আর যার প্রেম নাই তার আস্বাদন নাই। একেবারে সহজ কথা। বৃন্দাবনে এলেও বৃন্দাবন দর্শন হবে না। বৃন্দাবনে বাস করেও বৃন্দাবন দর্শন হবে না। এটা আবার কেমন কথা? কেন হবে না? নরোত্তম ঠাকুর তার প্রার্থনা সঙ্গীতে বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। দেখুন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। মন যদি শুদ্ধ না হয়, বৃন্দাবনে এলেও বৃন্দাবন দর্শন হবে না। যেমন কিছুদিন আগে নবদ্বীপে কিছু যাত্রী এসেছেন নবদ্বীপ দর্শন করতে। তাদের মধ্যে অধিকাংশই মায়েরা। তা আমাদের মন্দিরের পিছন দিয়ে যাচ্ছে আর বলছে নবদ্বীপ খুব বাজে জায়গা। বাজে মানে খুব খারাপ। আমি বললাম, কেন এ কথা বলছো গো? শাস্ত্র বলে নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। আর তোমরা বলছো নবদ্বীপ বাজে জায়গা? না, ওই পচা ড্রেন, পায়খানা, এইসব।
ও তাহলে নবদ্বীপে এসে শুধু পচা ড্রেন আর পায়খানা দেখে গেলে, তাহলে নবদ্বীপ দর্শন হলো না। দেখুন, এই জন্যে নবদ্বীপ বৃন্দাবন দর্শন করতে গেলে আগে তৈরি হয়ে আসতে হবে। জয় রাধে। গুরু কৃপা অঞ্জন নয়নে মাখাতে হবে। চোখে কাজল দিলে যেমন চোখ পরিষ্কার হয়, অঞ্জন মানে কাজল, তেমনি গুরু কৃপারূপ অঞ্জন চোখে না দিলে প্রেমের নয়ন হবে না, আর প্রেম দৃষ্টি না হলে দর্শন হবে না। শুধু ওই পচা ড্রেন পায়খানা দেখেই চলে যেতে হবে, ইট বালি সিমেন্ট দেখেই চলে যেতে হবে, দর্শন হবে না। নিতাই গৌর হরি বল। এখন আমরা বড় মন্দির করেছি, দেখতে খুব সুন্দর, আমাদের মন্দিরে সবাই আসছেন না, লীলাস্থলী দেখতে হবে। লীলাস্থলী সেখানে হয়তো আড়ম্বর নাই, গোবিন্দের চরণ চিহ্ন যেখানে বনের মধ্যে আছে সেখানে তো মন্দির টন্দির হয় নাই। এরকম অনেক লীলাস্থলী আছে, আড়ম্বর নাই, অথচ সেটা লীলাভূমি। এই জন্যে ঠাকুর মশাই বলছেন, দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত পরাণ, প্রেমাবেশে আনন্দিত হইয়া শুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে, কহ আর লীলাস্থান কাহা। ব্রজবাসীগণকে জিজ্ঞাসা করব, বলো আর কোথায় কোথায় রাধা মাধবের লীলাস্থলী আছে। সব যদি ঢেকে দেওয়া হয় তাহলে তো বৃন্দাবন যদি বন থাকে তাহলে তার যে শোভা, সেখানে বিল্ডিং হয়ে গেলে সেখানকার শোভা আর থাকে না। জয় রাধে। এই জন্যে দর্শন সবাই একরকম পায় না। যার যতটুকু প্রেম সে ততটুকুই আস্বাদন পাবে। যার দাস্য প্রেম তিনি যতটুকু আস্বাদন পাবেন তার থেকে বেশি পাবেন সখ্য প্রেমের ভক্ত, তার থেকে বেশি পাবেন বাৎসল্য প্রেমের আশ্রয় মাতা পিতা নন্দ যশোদা, আর তার থেকে বেশি আস্বাদন পাবেন সখীগণ। তার থেকেও বেশি আস্বাদন করবেন আমার রাধারানী, তার থেকেও বেশি আস্বাদন পাবেন রাধা চরণের যারা দাসী বা মঞ্জুরি। জয় রাধে। এই যেখানে বলছেন কৃষ্ণের দর্শন আনন্দে যে অজস্র মহাভাবরস রাধারানীর শ্রীঅঙ্গ থেকে নিঃসন্দিত হচ্ছে, তাতে নিঃসিক্ত হয়েই নূপুরের সিঞ্জন অমৃত সাগরে রসের তুল্য হয়েছে। ভাবরস উন্থিত হচ্ছে। গোবিন্দকে দর্শন করেই রাধারানীর এত ভাবের উদয় হচ্ছে,
যেমন সমুদ্রে তরঙ্গ ওঠে না, বেশি তরঙ্গ ওঠে কখন? হ্যাঁ, হাওয়া, হ্যাঁ, প্রবল বাতাস যখন বয় তখন সমুদ্রের আনন্দ বেশি হয়, তাই না? উথাল পাথাল তরঙ্গ খেলে। তেমনি রাধারানী তো মহাভাবীর সমুদ্র, গোবিন্দ দর্শনে তার আনন্দ সিন্ধু উথলিয়া ওঠে। জয় রাধে। তখন রাধারানীর সেই নূপুরের সিঞ্জন, নূপুরের ধ্বনি অমৃত সাগরে রসের তুল্য। তাই শ্রীপাদ রঘুনাথ সেই নূপুরের রসমাধুরীর এক কণিকা আস্বাদন করাও, এই তীব্র লালসা তার হৃদয় ভরা। বলছেন তোমার ওই নূপুরের ধ্বনির এক কণিকা আমায় শোনাও, আমায় আস্বাদন করাও। এই তীব্র লালসা, অন্য কোনো ধ্বনি তারা শুনবে না। যতই বাইরের জগতে ভালো গান বাজনা যাই হোক না কেন, কোনো কিছুতে আর ভালো লাগবে না। যারা একবার ওই নূপুরের ধ্বনির আস্বাদন পেয়েছে, আর কোনো কিছু তাদের কানে প্রবেশ করবে না। অভীষ্ট বস্তুর প্রাপ্তির নিমিত্ত তীব্র আকাঙ্ক্ষা উত্তরোত্তর বর্ধিত হয়েই চলেছে। এই সুতীব্র আকাঙ্ক্ষাই বিলাপের হেতু। এই বিলাপ ব্যাখ্যার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। বলুন। দাস গোস্বামী তিনি তুলসী মঞ্জরি স্বরূপে যে বিলাপ করছেন, রোদন করছেন, কাঁদছেন, একটুখানি তোমার চরণে নূপুরের ধ্বনি আমায় শোনাও, এক বিন্দু। ওই নূপুরের ধ্বনি যেন অমৃত সিন্ধু, ওই অমৃত সিন্ধুর এক বিন্দু আমায় আস্বাদন করাও। বলুন, এমন যাদের লালসা পিপাসা, তাদেরকে জড়জগতের সঙ্গে আর কোনো সম্বন্ধ আছে? স্বরূপে আবিষ্ট হয়ে আছে, নাই আহার নিদ্রা তাদের। না হলে 22 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা লীলা স্মরণ করেন। গৌর গোবিন্দের লীলা স্মরণ করেন 22.5 ঘন্টা, বাকি থাকে কত? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময়ের মধ্যে আহার নিদ্রা। জয় রাধে। নীলাচলে বসে এই 1.5 ঘন্টা আহার নিদ্রা, তাও স্বরূপের আবেশে কোনোদিন হয় না। তা আবার ভোজন কি করেন? মাধুকুড়িতে যায় না। মাধুকুড়িতে গেলে তো সময় নষ্ট হবে, ভজনের সময় নষ্ট হবে। তারপর আনলোকের সঙ্গ হবে। জয় রাধে। অন্য লোকের দর্শন হবে, তাদের পরশ হবে, তাদের সঙ্গ হলে ভজন বিঘ্নিত হবে। ওই জন্য দাস গোস্বামী নীলাচলে থেকে বাইরে বেরোন নাই। শুধু উদরপূর্তির জন্যে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে থাকেন রাত 10টার সময়, কে একটু প্রসাদ দেবে, আশায় থাকে। মহাপ্রভু শুনলেন রঘুনাথ সিংহদ্বারে দাঁড়িয়ে অপেক্ষা করে কে একটু প্রসাদ দেবে। প্রভু শুনে বললেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। প্রভু শুনে এই কথা বললেন, বেশ্যা যেমন
দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ওই লোকটি আসছে আমার ঘরে ঢুকবে, পয়সা দেবে, সে ঢুকলো না, চলে গেল। আর একজন আসছে, ভাবছে ওই ঢুকবে, আশায় আশায় থাকে। রঘুনাথও তেমনি আশায় আশা থাকে, প্রসাদের আশায়। তাই বললেন সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যারাচার। রঘুনাথের কানে যখন কথাটা গেল, ভাবলেন আমার এই আচরণে প্রভুর সুখ হচ্ছে না, কিন্তু আমার পেটে তো কিছু দিতে হবে, কি করি? তখন ছত্রে গিয়ে মেঘে খেতে লাগলেন। আমাদের রাধাকুণ্ডে যেমন অনেক জায়গায় ছত্র খোলা আছে, লাইন দিয়ে সবাই দুধের ছত্র বা প্রসাদের ছত্র মেঘে লাইন দিয়ে নিতে হয়। তো এইভাবে যখন ছত্রে মেঘে খেতে লাগলেন, মহাপ্রভু কানে শুনে বললেন, বৈরাগী হয়ে করের পরের অপেক্ষা, পরমার্থ নষ্ট হয় কৃষ্ণ করেন উপেক্ষা। বলছেন বৈরাগ্য ধর্ম নিয়ে যারা পরের অপেক্ষা করে, অপেক্ষা করতে হয় তো, তাদের পরমার্থ নষ্ট হয়, কৃষ্ণ তাদের উপেক্ষা করেন। রঘুনাথের কানে যখন গেল, রঘুনাথ ভাবছেন আমার এই আচরণেও প্রভুর সুখ হচ্ছে না, তাহলে কি করব? তখন জগন্নাথের প্রসাদ আনন্দবাজারে বিক্রি হয়, বিক্রির পরে গরুকে দেয়া হয়, গন্ধ হয়ে যায়। গরু যেটা খেতে পারে না, গন্ধ হয়ে যায়, সেটা ড্রেনে ফেলে দেয়া হয়। রঘুনাথ দাস রাত্রি 10টার সময় সেই ড্রেনের প্রসাদ কুড়িয়ে জল দিয়ে ধুয়ে সেই প্রসাদ পায়। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন স্বরূপ দামোদরকে, রঘুনাথ এখন কি করে জীবিকা নির্বাহ করে? বললে ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খায়। আহ! মহাপ্রভু আর থাকতে পাচ্ছেন না রঘুনাথের কঠোর বৈরাগ্যে। অমনি বলছে আমাকে একটু নিয়ে চলো রঘুনাথের কাছে। মহাপ্রভু গিয়ে দেখছেন রঘুনাথ প্রসাদ কুড়িয়ে নি ধুয়ে জল দিয়ে মেখে লবণ দিয়ে ওই প্রসাদ এক মুষ্টি নিয়ে মুখে দিয়েছে রঘুনাথ। মহাপ্রভু গিয়ে তার থেকে এক মুষ্টি নিয়ে বলছেন এমন প্রসাদ তুমি একা একা খাও, আমাকে বঞ্চিত করি। মহাপ্রভু আর এক মুষ্টি নিতে যাবেন, তখন স্বরূপ দামোদর হাত ধরলেন, এটা তোমার জন্য নয় প্রভু। দেখুন, যার পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, তিনি আজ জগন্নাথের মন্দিরে ড্রেনের প্রসাদ কুড়িয়ে উদরনিবৃত্তি করছেন। আমরা ভালো মন্দ খাবো, হ্যাঁ, আগে ভোজনটা বজায় থাক, তার সঙ্গে গোবিন্দ আসে আসুক, এরকম আমার ভজন। মানে আহার নিদ্রা সবই ভালো বজায় থাকবে, তার সঙ্গে গোবিন্দ রাধারানী আসে আসুক। কিন্তু কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। চৈতন্য চরিতামৃত বলছেন কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। আমাদের সুখ ভোগ আমরা যত ত্যাগ করতে পারবো, আত্মসুখ, তত আমার গৌর হরি প্রীত হবেন, আমার রাধা মাধব প্রীত হবেন। সেই রঘুনাথ তিনি বিলাপ করছেন, একটুখানি তোমার নূপুরের সিঞ্জন, নূপুরের ধ্বনি, ওই অমৃত সাগরের এক বিন্দু আমায় আস্বাদন করাও হে কল্যাণী। এই জাতীয় সম্বোধন সকলের পক্ষে সম্ভবপর নয়। হে কল্যাণী,
কল্যাণী কাকে বলা হয় গো? যিনি কল্যাণ করেন, না? করুণাময়ী বা কল্যাণকারিণী যিনি, তাকেই কল্যাণী বলা হচ্ছে। রাধারানীর এক নাম কল্যাণী। আপনাদের মেয়েদের নামও কল্যাণী রাখতে পারেন, ওই রিঙ্কি পিঙ্কি ঝিঙ্কি না রেখে। হ্যাঁ, এরকম রাধারানীর নামে নামকরণ করলে জীবন সার্থক হবে। কেন? সারাদিন যদি রাধা মাধবের নিতাই গৌরের নাম নাও করতে পারি, যদি ছেলে মেয়ের নাম রাধারানী, কল্যাণী, করুণাময়ী, হ্যাঁ, রাধারানী নাম রাখি, ললিতা, বিশাখা, নিতাই গৌর, তাহলে 2-4 বার তো ছেলে মেয়ের নাম ধরে ডাকবো। ছেলে মেয়ের নাম ধরে ডাকলেও ভগবানের নাম করা হয়ে যাবে, রাধারানীর নাম করা হয়ে যাবে। জয় রাধে। যারা ভুল করে ওই আজে বাজে নাম রেখেছেন, তারা এবার পরিবর্তন করুন। আধার কার্ড ওই নাম হয়ে গেছে, বার্থ সার্টিফিকেটে তো ওই নাম হয়ে গেছে, কেন এফিডেভিট করা যায় তো, তাই না? কোর্টে গিয়ে বলবেন আজ থেকে আমি এই নামে নামকরণ করা হলো। আমার রিঙ্কি নাম ছিল, পিঙ্কি নাম ছিল, হ্যাঁ, এবার থেকে আমি রাধারানীর চরণের দাসী। কতই প্রীতির আতিশয্যে এইরূপ সম্বোধন হয়। সম্বোধনের মধুরতায় বাহ্য জগতের কোনো অনুভূতি অন্তরে আছে বলে মনে হয় না। হে কল্যাণী, এমনভাবে লীলা ফুটে উঠেছে যে দৃশ্যমান বিশ্বের কোনো অনুভবই অন্তরে নাই। মানে বাইরের জগতের দিকে কোনো রকম তাকাবার অবকাশ নেই, কেবল অন্তর্জগতেই তাকিয়ে আছেন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হই অন্তর মন। মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। তার মানে আমার যে রক্ত মাংসের দেহ, পঞ্চভৌতিক দেহ, এই দেহের কথা ভুলে যেতে হবে। তাহলে কোন দেহের কথা ভাবতে হবে? গুরুদেব যে দেহের পরিচয় দিয়েছেন, গুরু প্রদত্ত দেহ। আমার নাম অমক মঞ্জরি, আমার বয়স 12 বছর 3 মাস, আমার নাম সদা অনুরাগ মঞ্জরি, হ্যাঁ, আমার বর্ণ গৌরবর্ণ, নানা বেশভূষায় ভূষিতা, নানা অলঙ্কারে ভূষিতা আমি। কখন কোথায় বাস, কখনো বর্ষানায়, কখনো যাবটে। রাধারানী যখন যেখানে থাকবেন সেখানেই আমার বাস হবে। আমার কি সেবা, চামর সেবা, কি ব্যজন সেবা, কি তাম্বুল সেবা, কি আলতা সেবা, এরকম গুরুদেব যে সেবাটা দান করবেন সেইটাই ভাবতে হবে। আর এই বাইরের দেহের কথা ভুলে যেতে হবে। ওই স্বরূপটা যত ভাবব, ওই স্বরূপের জাগরণ যখন হয়ে যাবে, ভাবতে ভাবতে স্বরূপটা যখন জেগে উঠবে, তখনই বাইরের স্মৃতিটা হারিয়ে যাবে, এই দেহের কথা আর মনে থাকবে না। জয় রাধে। আর ওই স্বরূপেই হবে রাধা মাধবের সেবা। রঘুনাথ দাস গোস্বামী, বাহ্য জগতের কোনো অনুভূতি অন্তরে নাই, এমনভাবে লীলা ফুটে উঠেছে যে দৃশ্যমান বিশ্বের কোনো অনুভব অন্তরে নাই। ব্যবহারিক আবেশ সাধকের অন্তরকে পঙ্কিল করে দেয়। বলছেন বাহ্য জগতের যে আবেশ, এটা সাধকের অন্তরকে পঙ্কিল, মানে কি
কাদা করে দেয়, অশুদ্ধ করে দেয়। যতই আমরা এই বাহ্য জগতের কথা চিন্তা করব, বাইরের জগতের কথা, ততই অন্তর মলিন হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। ওই জন্য তো বললেন একটু আগে, বিষয় ছাড়িয়া কবে, তারপর কি শুদ্ধ হবে মন, তারপর কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। বিষয়, সব বিষয়, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্ব, এটা সেটা, ব্যবসা বাণিজ্য, ফুটবল ক্রিকেট, মোবাইল, এটা সেটা, এই সব অন্তর দূষিত করে। জয় রাধে। যত বাহ্য জগতের কথা ভাবব তত অন্তর দূষিত হবে। হ্যাঁ, এখানে প্রশ্ন হতে পারে, আমরা তো বৈরাগী হতে পারছি না যে সব ছেড়ে যাব, ছেলেমেয়ের কথাও ভাবতে হয়, সবার কথাই ভাবতে হয়। ঠিকই তো, ভাবতে হবে, কিন্তু মন কাউকে দেয়া যাবে না। ডিউটি করতে হবে, সবার প্রতি কর্তব্য পালন করতে হবে। যেমন যারা চাকরি করে, সরকারি চাকরি, 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি তাদের করতেই হবে। তারা কি ওই ডিউটি মনোযোগ দিয়ে করে? ওই দায় ঠেকা, ডিউটি না করলে তো পয়সাটা দেবে না, চাকরি থেকে ছাঁটাই করে দেবে, তাই না? ছাঁটাই করে দেবে। মন কি ওখানে থাকে? চাকরিস্থলে শুধু না থাকলে, ডিউটি না করলে পয়সা দেবে না, ছাঁটাই করে দেবে। কিন্তু মন থাকে কোথায়? মন কোথায় থাকে? বাড়িতে। ঠিক আমাদের এই সংসারের সবার প্রতি দায়িত্ব কর্তব্য করতে হবে। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। কিন্তু মন কোথায় রাখতে হবে? গৌর গোবিন্দের চরণে, রাধারানীর চরণে। জয় রাধে। এটা রূপ সনাতনকে মহাপ্রভু বলেছিলেন। যখন রূপ সনাতন মহাপ্রভুকে পত্র লিখলেন নবাব হোসেন শাহের দরবার থেকে, তুমি অনেক পতিতকে উদ্ধার করেছ, এই 2 পতিতকে একটু কৃপা করো। তখন মহাপ্রভু বলেছিলেন, রাজকার্য করছো করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না। দেখুন, মনটা দেবে গোবিন্দের চরণে। তেমনি শুধু রূপ সনাতনকেই বললেন না, আমাদের সকলকেই মহাপ্রভু এই উপদেশ দিয়েছেন। সংসারে থাকবে, কিন্তু মন কাউকেই দেবে না। মনে ভাববে এরা আমার কোনোদিন ছিলও না আর থাকবেও না। কি গোবিন্দ? কোনোদিন ছিলও না, থাকবেও না। 2-4 দিনের দেখাশোনা, পথের পরিচয়। ট্রেনে বাসে যাত্রী আমরা, যেমন ট্রেনে বাসে অনেকের সঙ্গে আলাপ হয় না, দাদা দিদি, তারপর যার যখন স্টেশন এসে যায়, আসি, চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার স্টেশন এসে গেছে। তেমনি আমরা পথের যাত্রী, যার যখন সময় হয়ে যাবে চলে যাবে, কেউ কারো নয়। এটা সেবা সঙ্গনী মহাপ্রভু তিনি লীলা করে দেখিয়েছেন। সেবা সঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তনে নৃত্য করছেন, পার্ষদগণ পরিবেষ্টিত হয়ে। এমন সময় শ্রীবাসের পুত্র মারা গেল। বলুন, ভগবান সপার্ষদ যার আঙিনায় বিলাস করছেন,
তার পুত্র মারা গেল অন্তঃপুরে। অন্তঃপুরে রমণীগণ পুত্র শোকে কাঁদছেন। ওই কান্নার শব্দটা শ্রীবাস পণ্ডিতের কানে এলো। ছুটতে ছুটতে অন্তঃপুরে গেলেন, গিয়ে বলছে, কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না, তোমরা কান্না বন্ধ না করলে আমি যে গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী, পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদব না? বলছে, না, কাঁদবে না। তুমি জানো না মহাপ্রভু আমার আঙ্গিনায় হরি সংকীর্তনে বিলাস করছে। তোমাদের এই কান্নার শব্দ যদি গৌর হরির কানে যায়, তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে। আর গৌর হরির প্রেমানন্দে যদি বিঘ্ন হয়, তাহলে গঙ্গায় ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন করব। জয় রাধে। দেখুন প্রেম কাকে বলে। সবাই কান্না বন্ধ করলেন। পুত্র মৃত অবস্থায় পড়ে রইল। শ্রীবাস পণ্ডিত আঙিনায় এসে গৌরহরির সঙ্গে নৃত্য করতে লাগলেন। গৌরহরি হঠাৎ নৃত্যে ভঙ্গ দিয়ে বলছেন, শ্রীবাস, আমি আগের মতো এত আনন্দ পাচ্ছি না কেন? তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস বলছে, অমঙ্গল কোথা থেকে আসবে আমার ঘরে অমঙ্গল? তুমি সর্বমঙ্গলময়, যার নাম স্মরণে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়। সেই সর্বমঙ্গলময় যার আঙ্গিনায় সপার্ষদ বিলাস করছে, তার ঘরে অমঙ্গল আসবে কি করি? এক ভক্ত বলছেন, দেখুন কি কথা, আমার ঘরে যদি মহাপ্রভু আসেন পার্ষদগণকে নিয়ে, সেই সময় যদি আমার ছেলেটি মরে যায়, তাহলে আমি কি বলবো? আজ তুমি কেমন ভগবান, তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না আছো পরীক্ষা। তুমি থাকতে আমার পুত্র মারা গেল কেন? কিন্তু শুদ্ধ ভক্তের কি কথা, যে আমার ঘরে অমঙ্গল আসবে কি করি? তুমি সর্বমঙ্গলময়। এক ভক্ত বললেন, প্রভু কিছুক্ষণ আগেই শ্রীবাসের পুত্র মারা গেছে। প্রভু তো অন্তর্যামী, সব জানেন। বলছে, শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? বলছে, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি তো আমার সব। আহ, তুমি ছাড়াই আমার আর কে হো নাই। তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা পুত্র স্বামী, ওহে পতিত পাবন গৌর হরি। তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। যখন এই বলে কাঁদছেন শ্রীবাস, মহাপ্রভু তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, নয়নের জলে শ্রীবাসকে স্নান করিয়ে দিলেন। শ্রীবাস, আমার প্রতি তোমার এত অনুরাগ, তোমার পুত্র শোক তোমায় স্পর্শ করতে পারেনি, ধন্য তুমি। তারপর মহাপ্রভু শ্রীবাসের মৃত পুত্রের কাছে গেলেন, তার হাত ধরে টেনে বসালেন। এই মাতা পিতা সবাইকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শ্রীবাস পুত্র বলছেন, মাতা পিতা? কে কার মাতা পিতা, কে কার পুত্র? গৌরহরি।
তুমি তো আমার সব, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। মহাপ্রভুর ইঙ্গিত হলো, সেবাসপুত্র চলে গেল। শ্রেবাস গৃহিণী মালিনী কাঁদছেন। নিতাই গৌর দুই ভাই বলছেন, যার কেউ নাই তার আমি আছি, যে জন সর্বস্ব আমায় সঁপে দিয়েছে, হা গৌর তোমার হলাম বলি, সর্বস্ব আমায় সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি। নিতাই চাঁদ গৌর হরি মালিনীর কোলে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। নিতাই চাঁদ মালিনীর বক্ষে স্তনক্ষীর পান করেছেন। ওই বয়সে তার বক্ষে ক্ষীর থাকা সম্ভব নয়, কিন্তু নিতাই চাঁদ যখন মুখ দিচ্ছেন তখনই ক্ষীর এসে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। বাৎসল্য প্রেমী মালিনী নিতাই চাঁদকে ভালোবাসেন, আদর করেন। তাই দেখুন, এই জগতে যে কেউ কারো নয়, এখানে মহাপ্রভু তার প্রমাণ দেখিয়ে দিলেন। তাই ব্যবহারিক আবেশ সাধকের অন্তরকে পঙ্কিল করে দেয়। শ্রীপাদ স্বরূপের আবেশেই সর্বদা বিভোর। গীতায় বলছেন, যা যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনি। জীবসমূহ যে আত্মনিষ্ঠায় নিদ্রিত, সংযমী সাধক সেখানে জাগ্রত। এই প্রাকৃত জগতের বিষয় নেশায় জীব আত্মনিষ্ঠায় নিদ্রিত, মানে বিষয়ে অন্ধ। ঠাকুরমশাই বলছে না, বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবা নিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। তাই বলছেন, জীবসমূহ যে আত্মনিষ্ঠায় নিদ্রিত, সংযমী সাধক সেখানে জাগ্রত। জীব সকল যে ব্যবহারিক জগতে জাগরিত, মননশীল সাধক সেখানে নিদ্রিত। জয় রাধে। সম্পূর্ণ বিপরীত। আমরাও সারা রাত জাগি, এ জগতের মানুষ সারা রাত্রি জেগে, আমাদের ওই 24 পরগনার মানুষ সারাত্রে ট্রেনে করে আসে কলকাতায়, সকালবেলা যার যার কাজে যায়, বিশেষ করে মেয়েরা সারা রাত্রি জাগে। যারা ব্যবসার খাতিরে বিভিন্ন সবজি টবজি ইত্যাদি নিয়ে আসে, সারা রাত্রি জাগে। আর সাধুরা সারা রাত্রি জাগে কি করে? গৌর গোবিন্দের লীলা স্মরণে। এক পুকুরে নদীর এপারে একজন স্নান করছেন, ওপারে একজন স্নান করছেন, দুইটা ঘাট। এক পারে সাধু স্নান করছেন, আর এক পারে চোর বা ডাকাত ডাকাতি করে এসে রাত 3টের সময় স্নান করছে। ডাকাত সাধুকে দেখে ভাবছেন, উনি আমার মতো ডাকাতি করে এসে স্নান করছেন, না জানি কত টাকা রোজগার করেছেন। আর সাধু এপার থেকে ভাবছেন, আহা, উনি কত ভজন করে, আমার থেকে আগে এসে স্নান করছেন। দেখুন, দুজনের ভাবনাই আলাদা।
সাধু ভাবছেন উনি সাধু, আর চোর ভাবছেন আমি যেমন চোর উনিও তেমন চোর বা ডাকাত। তাহলে চোর জাগে ডাকাতি করবার জন্যে, আর সাধু জাগে ভজনের জন্যে। তাই কল্যাণী সম্বোধনটি কতই মধুর। মঙ্গলময়ী স্বামিনী, আমার রাধারানী তিনি মঙ্গলময়ী। যতই আমরা মঙ্গলচণ্ডীর মন্দিরে গিয়ে মঙ্গল কামনা করি না কেন, কি গো মায়েরা, মঙ্গলচণ্ডীর মন্দিরে কে কে যান হাত তোলেন? মঙ্গলচণ্ডীর মন্দিরে যান না আপনারা কেউ? হ্যাঁ, বিপত্তারিণীর মন্দিরে, ভবতারিণীর মন্দিরে কেউ মঙ্গল করতে পারবে না। হ্যাঁ, মঙ্গলচণ্ডী মঙ্গল করতে পারবে। কিসের মঙ্গল করবে? আপনার বাড়ি গাড়ি বানিয়ে দিতে পারবে, আপনার ছেলের অসুখ সারিয়ে দিতে পারবে, কিন্তু আত্মার মঙ্গল করতে পারবে না। ভবতারিণীও না, মঙ্গলচণ্ডীও না, কেউ আমাদের আত্মার মঙ্গল করতে পারবে না। শাস্ত্র বলছেন একমাত্র কৃষ্ণ চরণে ভক্তি মঙ্গল। আর কৃষ্ণ চরণে ভক্তি না থাকলে কি, জোরে বলো? হ্যাঁ, কৃষ্ণ চরণে ভক্তি না থাকলে অমঙ্গল। সব কিছু থাকলেও অমঙ্গল যদি হরিভক্তি না থাকে। তাই আমার রাধারানী মঙ্গলময়ী। শুষ্ক জ্ঞানে এ বস্তু পাওয়া যায় না, শুদ্ধ প্রেমে মিলে। আমি প্রথমেই বলেছি একমাত্র শুদ্ধ প্রেমের দ্বারাই মিলবে রাধারানীর করুণা। মমতার আতিশয্যের নামই প্রেম। রাধারানীর প্রতি যত আমাদের মমতা বাড়বে, জানতে হবে তত প্রেম জন্মেছে। ব্রজপ্রেমের মমতার আতিশয্যে মহামনস্বী শুকদেব বিস্মিত হয়ে মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, ন চান্তৌ নর বহির্যস্য ন পূর্বং নাপি চাপরম পূর্বাপরম বহিশ্চান্তর্জগতু যৌ জগচ্চজ তং মত্তাত্মৌ জম্ব ব্যক্তম মত্তলিঙ্গম অধক্ষজম গোপীকো উলুখলে ধামনা ববন্ধৌ প্রাকৃতং যথা। শোকমণি রাজা পরীক্ষিতকে বললেন, যার অন্তর নাই, বাহির নাই, পূর্ব নাই, পশ্চাৎ নাই, যিনি জগতের পূর্ব পশ্চিম অন্তর বহির ব্যাপে আছেন, এমনকি জগৎ যার মূর্তি, সেই অব্যক্ত অধক্ষজ শ্রী ভগবানকে পুত্র ভাবনাময় বিশুদ্ধ বাৎসল্য রসী গোপিকা যশোদা প্রাকৃত পরিচ্ছিন্ন বালকের ন্যায় উদুখলে বন্ধন করেছিলেন। তিনি অসীম অনন্ত, জগদারাধ্য পরমাত্মা, পরমব্রহ্ম, পরমেশ্বর। কিন্তু সেই জগদীশ্বরকে মা যশোমতী পুত্র ভাবনায় বিশুদ্ধ বাৎসল্য প্রেমে তাকে উদুখলে বন্ধন করেছিলেন। সেখানে ভগবানের সর্বব্যাপকত্ব, সর্বশক্তিমত্তা, আত্মহারা। বস্তুত তত্ত্বে যাহা অসম্ভব, লীলাতে তা সম্ভব। ভগবানকে বাঁধা যায়? সে তো বিভু, বিরাট, তাকে কি দিয়ে বাঁধবে? কিন্তু সেই কৃষ্ণকে বাঁধছেন মা যশোমতী। অবশ্য এক সময় মা যশোমতী বাঁধতে অসমর্থ হয়েছিলেন। বলেছিলেন, গোপাল, মা যখন বলছেন তুই ননি চুরি করে খাচ্ছিস, আবার বানরদের বিলাচ্ছিস, যা বানরের সঙ্গে থাকবে, যা।
তখন গোপাল বলছে, ঠিক আছে, আমায় ছেড়ে দাও, আমি বানরের সঙ্গেই থাকবো, আমি বনবাসী হয়ে যাব, তোমার ঘরে থাকবো না মা। যশোমতী ভাবছেন, সর্বনাশ, যদি ছেড়ে দিই বনবাসী হয়ে যাবে, যারা বনবাসী হচ্ছে তোকে বেঁধে রাখবো। হ্যাঁ, বাদ্যে গিয়ে 2 আঙ্গুলি কম পড়ে যাচ্ছে। আবার রজ্জু সংযোজন করছেন, সেবারেও 2 আঙ্গুলি কম। গোপাল চিৎকার করছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার এমন অন্যায় আর করব না। প্রতিবেশী গোপীরা ছুটে এসেছে, এসে বলছেন, যশোদে, তোর গোপালের অদিষ্টে বন্ধন যোগ নাই। যশোদা বলছে, তোরা কোনো গুণ জ্ঞান করেছিস, এই জন্য আমি বাঁধতে পারছি না। দে দড়ি দে, নে। জোড়া দিল, তবু 2 আঙ্গুলি কম। তার মানে এখানে গোবিন্দ একটু ঐশ্বর্য লীলা প্রকাশ করলেন, কিন্তু প্রকাশ করেও তিনি ব্যর্থ হলেন। 2 আঙ্গুলি কম পড়ে যাচ্ছে। তার মানে দেখাচ্ছেন 2 আঙ্গুলি কেন কম পড়ছেন। প্রথম অঙ্গুলি হলো ভক্তের ব্যাকুলতার অভাব। মা যশোমতী জোর করে বাঁধবার চেষ্টা করছেন, কিন্তু ব্যাকুলতা আসছে না। আর দ্বিতীয় অঙ্গুলি হলো ভগবানের করুণা। এই লীলার দ্বারা দেখাচ্ছেন, যতক্ষণ ভক্তের ব্যাকুলতা না আসবে ততক্ষণ ভগবানের করুণার সংযোগ হবে না। যেমন দাস গোস্বামী, তিনি যত ব্যাকুল হয়ে কাঁদছেন, প্রাপ্তি তত নিকট হচ্ছে। রাধারানী অমনি আর থাকতে পারছেন না, ছুটে আসছেন। তা মা যশোমতী যখন আর পারছে না, মানে একটু ভারী দেহ, ঘেমে গেছেন, আর পারি না বাবা, তুই মানুষটা কি, এমন ছেলের সঙ্গে পারি না। অনেক সময় মা এরকম কেঁদে দেয়। তো মা যখন কেঁদে দিলেন, গোপাল আর থাকতে পারল না। অমনি গোপাল ধরা দিল, মায়ের চোখে জল দেখে বিশুদ্ধ বাৎসল্য প্রেমে। অমনি গোপাল ধরা দিল, মানে প্রেমেই তাকে বাঁধা যায়। হ্যাঁ, তাই বলছেন, তত্ত্বে যেটা অসম্ভব, লীলাতে সেটা সম্ভব। তত্ত্ব অপেক্ষা লীলা সমৃদ্ধ সম্পন্না। সখ্য প্রেমও সেরকম। খেলায় হেরে শ্রীদাম গোপকে স্কন্দে বহন করেন। খেলায় হেরে গিয়ে শ্রীদাম কৃষ্ণকে কাঁধে করে। হেরে গেছিস, এই শ্রীদাম কাঁধে কর। আবার কানাই যখন হেরে যায়, তখন শ্রীদাম বলে, এই কানাই, প্রতিদিন হেরে যায়, তোকে কাঁধে করি, আজ হেরে গেছিস, কাঁধে কর। কানাই বলে, হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই, আয়। কাঁধে করে, কাঁধে চড়ে, তুই কোন বড় লোক, তুই আমি সম। কান্তরসের মাধুর্যের তো তুলনাই নেই। কুঞ্জের অভ্যন্তরে প্রিয়াজি মানিনী। আমার রাধারানী কুঞ্জের ভিতর মানিনী হয়ে বসে আছেন। শ্রী গোবিন্দ কুঞ্জের ধারে তিনি ভিখারি, অপরাধী জনের ন্যায় দাঁড়িয়ে আছেন। নয়নে গলদস্রু ধারা, গললগ্নিকৃত বাস, মানুময়ী প্রণয় রুষভরে শ্যামকে তাড়িয়ে দিচ্ছেন। জয় রাধে। এমন মান করেছেন, তাড়িয়ে দিচ্ছেন। যাহি মাধব যাহি কেশব, মাবদ কৈদব বাদম, তাম অনুসর সরসিরুলোচন,
যাতব হরতি বিষাদম। চলে যাও। শ্রীমতী বলছে, হে মাধব, হে কেশব, চলে যাও, যাও, আর তোমার সততায় প্রয়োজন নাই। যেখানে গেলে তোমার অন্তরের বিষাদ দূর হবে, সেই চন্দ্রার কুঞ্জে যাও। প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইসো, এমন নীলাজ হাসি সেইখানে হাসো। দেখো, প্রভাতকালে পরের বাড়ি কেন এসেছো? আমি তোমার কে যে তোমার আপন? তার কাছে যাও। যাহা বসিয়াছ তাহা খুরি ফেলি মাটি, এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। কেমন মানিনি আমার রাধারানী। হরি বল। মানে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, এটা রাধারানীর নয়, কথা নয়। এটা হলো মদীয়তময় ভাব। আর চন্দ্রাবলী আদি গোপী তাদের তদীয়তময়, আমি তোমার। আর রাধারানী বলছেন তুমি আমার। এই কথাটা আমরা কয়জন বলতে পারি গো? তুমি আমার। রাধারানীর সঙ্গে ভালোবাসা করতে হবে, তবেই তো বলতে পারবো তুমি আমার, আমি তোমার। আহা, এই সম্বন্ধ জ্ঞান প্রেমেই যথার্থ রূপে প্রকাশ পায়। প্রেমাত্মক জ্ঞান তাকে ভালো রূপে জড়িয়ে ধরে। ব্রহ্মাস্তবে ব্রহ্মা বললেন, প্রভু আমার সমগ্র জ্ঞান তোমায় ধরতে পারল না। দেখুন, ব্রহ্মা বলছেন আমার সমগ্র জ্ঞান তোমাকে ধরতে পারল না। হে প্রভু, এই জগতে যদি কেউ তোমার মহিমা জেনে থাকে সে জানুক, কিন্তু তোমার মহিমা সিন্ধুর এক বিন্দু আমার কায় মনোবাক্যের গোচর নয়। কিন্তু ব্রজের একটি দর্জি গজ দিয়া মেপে বলে দেবে কৃষ্ণের কোন অঙ্গ কিরূপ। বলছে বৃন্দাবনের এক দর্জি ফিতা দিয়ে মেপে দেবে কৃষ্ণের কোন অঙ্গ কত কত পরিমাণ, হাতের পরিমাণ কয় ফুট, পায়ের পরিমাণ কতটা, ব্রজের একজন দর্জি মেপে দেবে। কিন্তু ব্রহ্মা বলছে না, আমি তোমার রূপগুণের সীমা খুঁজে পেলাম না। জয় রাধে। এটাই ব্রজপ্রেমের অলৌকিক শক্তি। পারস্পরিক আস্বাদনের ভিতর দিয়ে অনুভবের মধুর ছটা কল্যাণী সম্বোধনটিতে প্রদীপ্ত। শ্যামসুন্দরকে রাধারানীর এবং রাধারানীকে শ্যামসুন্দরের অনুভবের ভিতর দিয়ে আস্বাদন করতে হবে। এটাই শ্রীপাদগণের শিক্ষা। শ্যামসুন্দরের দিক দিয়ে কল্যাণী মঙ্গলের আধার। বিশ্বের মঙ্গলকারী শ্রীকৃষ্ণ, তারও মঙ্গলের মূরতি আমার রাধারানী। জয় রাধে। কৃষ্ণ তো জগৎ মঙ্গলকারী, তাই না? জগতের সবার মঙ্গল করে কৃষ্ণ। আর সেই কৃষ্ণের মঙ্গল করে কে? রাধারানী। জয় রাধে। বড় সুন্দর কথা। আনন্দঘন বিগ্রহ পূর্বরাগ দশায় রাধার জন্য ব্যাকুল। তাহলে আনন্দঘন বিগ্রহ আমার কৃষ্ণ রাধারানীর জন্য ব্যাকুল। আগামীকাল আমরা এ বিষয়ে আস্বাদন করব।
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय जय राधे कृष्ण राधे गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे जय जय राधे कृष्ण राधे गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय जय रसेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र जय जय ललिता विशाखायादि जत सखी वृंद जय ललिता विशाखादि जत सखी वृंद जय जय शिरूप मंजरी आदि मंजरी अनंग जय जय पूर्णमसी कुंदलता जय वीरबिंद जय जय कुंडवासी कुंडलता जय वीरवृंद তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ সবে কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ সবে কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद जय जय राधे गोविंद श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्तवृंद गदाधर शिवासादि गौर भक्तवृंद
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। এইটা বন্ধ কর।